নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে ভোর 4:45। তো এখন আমরা সপরিবারে ঠাকুর দেখতে বেরোবো। দেখতেই পাচ্ছেন পিছনে কেমন অন্ধকার। এই যে ভোর 4:45 বাজে এখন। আর আমরা ঘুম থেকে উঠেছি রাত 3টের সময়। 3টের থেকে জেগে আছি। 4টেই উঠে রেডি হওয়া শুরু করলাম। দেখুন কেমন ঘুটঘুটে অন্ধকার। এই সময় আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। সূর্য মামাও দেখা দেয়নি এখনো। সূর্য মামা দেখা দেওয়ার আগে আমরা বেরিয়ে পড়ছি ঠাকুর দেখার জন্য। আর এই সময় বেরোনোর কারণটা হচ্ছে পরবর্তী ভিড়ের কবলে যাতে পড়তে না হয়, তার জন্য এত ভোরবেলায় বেরোচ্ছি আমরা। এই সবে বেরোলাম আমরা বাড়ি থেকে। মা গেটে তালা দিচ্ছে আর বাবা টিকিট কাটতে যাওয়ার উদ্দেশ্যে বাবা একটু তাড়াহুড়ো করছে। তো আমরা আজকে যাব কল্যাণীতে। কল্যাণী ITI মোড়ের প্যান্ডেলটা হচ্ছে বিশেষ আকর্ষণ, ওটাই দেখতে যাব আজকে। আর যদি আশেপাশের আর কোনো ঠাকুর এসে থাকে প্যান্ডেলে বা প্যান্ডেল তৈরি হয়ে থাকে তো সেগুলোও দেখে নেব। তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কল্যাণী ITI মোড়ের প্যান্ডেলটা দেখা। ওটাতেই তো বেশি ভিড় হচ্ছে, বেলা হলেই ভিড় বাড়ছে, তার জন্য আমরা এত ভোরবেলায় বেরোচ্ছি। আপনারা অনেকেই আমার ব্লগে দেখেছেন যে আমরা আমাদের বাড়ির সামনের একটা দোকান থেকে দুধ, পনির, দই এগুলো কিনি। তো সেই দোকানে এখন দুধের গাড়ি এসছে দুধ, দই এগুলো পৌঁছে দিতে। আর ওই যে বাবা ওই দিক দিয়ে গেল, বাবা টিকিট কাটবে। আমি আর মা যাচ্ছি এখান দিয়ে, আর বাবা ওই দিক দিয়ে গেছে। রাতে বোধহয় বৃষ্টি হয়েছিল। আমাদের চাকদার রেলগেটটা কি সুন্দর লাগছে দেখুন। রাস্তাটাও ভিজে রয়েছে আর লাইটের আলোগুলো রাস্তার মধ্যে এসে পড়ে চকচক করছে। এত সুন্দর লাগছে এখন রেলগেটটা দেখতে। আর ওই যে পিছনে থানার মোড় আর এই পাশে একটা রাস্তা রয়েছে। তো চলুন আমরা গিয়ে স্টেশনে বসি, বাবাও টিকিট কেটে আসুক। চারটে 51 গেদে লোকালটা ধরবো বলে বেরোলাম, কিন্তু সেটা বেরিয়ে যাচ্ছে। এরপরে আবার 5টা 8-এ বোধহয় কৃষ্ণনগর লোকাল আছে, সেটা ধরবো। এটা তো পেলাম না। এখনও কিন্তু সূর্য মামা দেখা দেয়নি। আর আমাদের মতন পাগল খুব কমই আছে। মানুষ সারা রাত জেগে ঠাকুর দেখে শুনেছি, কিন্তু মাঝরাতে ঘুম থেকে উঠে কে ঠাকুর দেখতে যায়? আমরাই যাই একমাত্র। 5টা 8-এর কৃষ্ণনগর লোকাল চলে এসেছে। এবার আমরা ট্রেনে উঠবো। আর আমার না খুব আনন্দ হচ্ছে। এই সময় থেকে আমাদের ঠাকুর দেখা শুভ সূচনা হলো। কল্যাণীতে পৌঁছে আমরা সেখান থেকে 5টা 28-এর কল্যাণী সীমান্ত লোকালে উঠলাম। ট্রেনটা খুবই ফাঁকা আছে। আর আমরা কল্যাণী ঘোষপাড়ায় নামবো। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে 2 মিনিট হাঁটলেই ITI মোড়ের প্যান্ডেলটা দেখা যাবে। আমরা না একটু বোকা হয়ে গেছি। আমরা ভাবছিলাম যে হয়তো শুধু আমরাই যাচ্ছি এত ভোরবেলায় ITI-তে, ফাঁকা থাকবে হয়তো প্যান্ডেলটা, কিন্তু দেখছি অনেকেই উঠছে, মানে সেজে গুজে উঠছে, দেখে মনে হচ্ছে ঠাকুর দেখতে যাবে। আর অনেকেই ব্লগ করছে, তো বুঝতেই পারছি যে তারাও ITI-তেই যাবে। আমরা বোকা হয়ে গেলাম। শুধু আমরা না, অনেকেই যাচ্ছে, আমাদের মতো অনেক পাগল আছে। আমরা বোকার থেকেও আরও বেশি বোকা হয়ে গেলাম। দেখেছো এত ভোরবেলায় কত লোক এসছে ITI-এর প্যান্ডেল দেখতে। আমরা ভেবেছিলাম যে শুধু হয়তো আমরাই চালাকি করে এত ভোরবেলায় যাচ্ছি, ফাঁকায় ফাঁকায় দেখে চলে আসবো। ও মা, তার উল্টোটা হয়ে গেল। এ তো দেখছি লাইন দিয়ে দেখতে হবে এখন।
গতকাল আমার বাবার এক বন্ধু এসেছিল তার পরিবার নিয়ে, আমরা যেই সময় এসেছি ওরাও এই সময়ই এসেছিল। তো ওরা একদম ফাঁকায় ফাঁকায় দেখে গেছে, ওরা ছবি তুলে পোস্ট করেছে, ওদের ছবিটা দেখলাম তো একদমই ফাঁকা, মানে পিছনে হয়তো দু একজন লোক দাঁড়িয়ে আছে, একদমই ফাঁকায় দেখে গেছে ওরা। আর আজকে এটা কি হলো, আজকে আমরা আসলাম আর আজকেই এত ভিড় হয়ে গেল এই সময়। এই যে এতগুলো মানুষ হাঁটছে দেখছেন, সবাই কিন্তু এই কল্যাণী সীমান্ত লোকাল থেকেই নামলো। কল্যাণী সীমান্ত লোকালটা ঢোকার পরেই এত ভিড় হয়ে গেল। এর আগে মনে হয় ফাঁকা ছিল, বাড়ি থেকে আগে বেরোলেই ভালো হতো। লাইন পড়েছে। যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো, বাঁশ দিয়ে আটকে দিয়েছে লাইন বাড়ানোর জন্য। দেখেছেন কেমন মাথাটা গরম হয়, এত সকালবেলা এসেও, মানে সকালবেলা ভুল হবে, এত ভোরবেলা এসেও লাইন দিয়ে যদি ঠাকুর দেখতে হয়। দূর দূরান্ত থেকে আগত সকল দর্শনার্থীদের ৩২তম বর্ষের লুমিনাস ক্লাব ও আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে জানাই হার্দিক অভিনন্দন এবং স্বাগত শুভেচ্ছা। আসুন দর্শন করুন ৩২তম। तुम्हें वीडियो में क्या चल रहा है? এখান থেকে কাজটা করা আছে। স্টেশন যাবে, স্টেশন ট্রেনটা ঢোকার পর পরে না, ট্রেনটা ঢুকলো তো ভেতরে তো কন্টিনিউ কানের কাছে বাঁশি বাজিয়ে বাজিয়ে আমাদেরকে তাড়িয়ে দিল ভেতর থেকে। তো প্যান্ডেলের কাজগুলো খুব ভালোভাবে হয়তো দেখাতে পারিনি। এই যে প্যান্ডেলের বাইরে বেরিয়ে এখন প্যান্ডেলের কাজগুলো দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। ঝিনুক দিয়ে কাজ করেছে। আইটিআইয়ের প্যান্ডেলটা দেখার পর আসলাম কল্যাণী বোট পার্কে। কল্যাণী বোট পার্কের কথাটা ভুলে গিয়েছিলাম। আমরা যেই টোটোটাতে উঠেছিলাম, মানে টোটো করে রথতলায় যাচ্ছিলাম, কল্যাণী রথতলায়, উনি বললেন যে এখানে জাহাজের থিমের একটা প্যান্ডেল করেছে, তো সেখানে নিয়ে আসলেন। আসার পর আমার মনে পড়লো যে এটা তো কল্যাণী বোট পার্ক, তো এই প্যান্ডেলটা দেখতে আসলাম এখন।
কল কল না এইখানটায় টয়লেট মনে হচ্ছে, বাথরুম মনে হচ্ছে। দাদা এখানে আশেপাশে কল আছে? প্যান্ডেলটার ভেতরে ঢুকবো এখন। আর এখানে না একটা কুকুর দাঁড়িয়েছিল সিঁড়িটার কাছে। মা বলছে দেখ পাহারা দিচ্ছে ওরা, যে কে ঢুকছে কে বেরোচ্ছে, ওরা সেটা আর কি দেখাশোনা করছে। আর ভেতরে গিয়ে শুয়ে পড়েছে। একটা কুকুর ছিল, ভেতরে দেখছি আরও অনেকগুলো আছে। আমি ক্যামেরাটা ঝাড়বাতির দিকে ঘুরিয়েছি বলে ওরাও মুখটা ঝাড়বাতির দিকে উঁচু করলো। তোরা কি এখানে থাকিস রাতে? হ্যাঁ, এখানে থাকিস ওর সাথে? এখন আমরা যাচ্ছি কল্যাণী রথতলাতে। আমরা তো জানতাম না যে বাকি সব প্যান্ডেলগুলোতে ঢুকতে দিচ্ছে, মানে কল্যাণীর যে বাকি প্যান্ডেলগুলো ITI বাদে। আমরা ভেবেছিলাম শুধু ITIটা দেখেই বাড়ি যাব, অন্য একদিন আসবো বাকিগুলো দেখতে। কিন্তু আজকে শুনছি যে না, সব কটাতেই ঢুকতে দিচ্ছে, তার জন্য দেখেই নি একবারে। কল্যাণী রথতলায় করেছে বৃন্দাবনের প্রেম মন্দির। আমরা যখন টোটো থেকে নামছি তখন দেখলাম ভেতরটা ফাঁকা রয়েছে। টোটো থেকে নেমে ঢুকতে ঢুকতে দেখছি ও মা, অনেকগুলো লোক ঢুকে গেল। মানে আজকে যেখানেই যাচ্ছি সেখানেই ভিড়। আমরা ফাঁকায় ফাঁকায় দেখবো বলে অত ভোরবেলায় আসলাম, আর ভিড় হয়ে গেল আজকে। একটা ব্যাপার লক্ষ্য করে দেখুন, বৃন্দাবনের প্রেম মন্দিরের যে প্যান্ডেলটা করেছে সেইটার সামনে ওই যে নীল মতন জায়গাটা, ওখানে যমুনা নদীর একটা মানে করেছে আর কি। ওখানে বোঝাতে চেয়েছে যে ওখানে যমুনা নদী আছে। বাট সাইডে দেখুন, সাইডেও তো নদী হয়ে গেছে। মানে ওইখানে জলটা ওইখানে জমেনি আর কি। ওই জায়গাটা পলিথিন হোক যাই হোক, মার্বেল হোক দিয়ে ওখানে নীল মতন কিছু একটা করেছে, ওখানে আর জলটা জমেনি। সাইডে দেখুন দুই পাশে জল জমে গেছে। মানে ওই সামনে করেছে যমুনা নদী, বাট সেই যমুনা নদীর দুই পাশে জল, যমুনা নদীতে জল নেই। আর এ দেখুন আমার ড্রেসের মধ্যেও জল ছিটলো একটু। অবশ্য রাস্তা দিয়ে যখন হাঁটছি ড্রেসে প্রচুর কাদা ছিটছে। রাস্তায় খুব মানে রাস্তায় কাদা বলতে পিচের রাস্তার উপর আর কি জল জমে রয়েছে, তো হাঁটার সময় ড্রেসের মধ্যে খুব ছিটছে সেই জলগুলো, দাগও হয়ে গেছে দেখলাম ড্রেসে। তো এই যে আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি প্যান্ডেলে। আর ড্রেসটা তো যা 12টা বাজার বেজেই গেছে এইটুকু টাইমে। খুবই কাদা ছিটেছে ড্রেসের মধ্যে। বাড়ি গিয়ে কাচবো, কেচে তারপর আবার কালকে পরলে পরতে পারি। উল্টো দিকে চলে এসছে। कैसे पता चला? কত দিলে? কল্যাণী রথতলা ঠাকুরের এই ব্যাকগ্রাউন্ডটা দেখুন, এত সুন্দর করেছে, কাচ দিয়ে করেছে ব্যাকগ্রাউন্ডটা, দেখে যা বুঝছি আমি। আর সেখানে LED লাইট লাগিয়েছে, কি সুন্দর যে লাগছে, মানে কি বলবো, এত সুন্দর লাগছে আমার।
আর প্যান্ডেলের ভেতরটাও জাস্ট অসাধারণ করেছে। বাইরে থেকে দেখলে হয়তো বোঝা যাবে না যে ভেতরটা এত সুন্দর হতে পারে। রথতলার ওই প্যান্ডেলের পিছন দিকের সেই চৈতন্যদেবের মূর্তিটা গত বছরও দেখিয়েছিলাম। আর ওই যে সামনে রাধাকৃষ্ণ মন্দিরটা, দরজা বন্ধ আছে, ভেবেছিলাম হয়তো খোলা থাকবে, ভেতরে ঢুকবো, কারণ গত বছরও ভেতরে ঢুকতে পারিনি, একটা গেট বন্ধ ছিল, আমরা বাইরে থেকে দেখেই চলে গিয়েছি। আর এইবারে দুটো গেটই বন্ধ। ও মন্দিরে সংস্কারের কাজ চলছে বোধহয়, তার জন্য বন্ধ করে রেখেছে। তো যাই হোক, বাইরে থেকেই দর্শন পেয়ে যাচ্ছি ঠাকুরের, বাইরে থেকেই দেখা যাচ্ছে ঠাকুরের বিগ্রহটা। আমরা কল্যাণী থেকে হাঁটতে হাঁটতে কাঁচরাপাড়ায় চলে এসেছি। কাঁচরাপাড়া বাগমোড়ে এসেছি, বাগমোড় ত্রিপর্ণ ক্লাবের প্যান্ডেলটা দেখতে। এইসব প্যান্ডেলগুলো আমি আগে দেখেছি, ফেসবুকে বিজ্ঞাপন দিয়েছিল তখন দেখেছি, বাট সেই বিজ্ঞাপনের ছবির সাথে প্যান্ডেলগুলো মিলছে না খুব একটা, মানে মিলছে কিন্তু সেরকমভাবে মিলছে না আর কি, অনেকটাই অমিল রয়েছে। তো যাই হোক, মোটামুটি হয়েছে প্যান্ডেলটা আর কি। এই প্যান্ডেলটা হ্যারি পটারের দুর্গ বানাতে চেয়েছে আর কি, বাট ছবিতে যেরকম দেখেছিলাম বা যেরকমটা আশা করেছিলাম সেরকম হয়নি, হয়েছে মোটামুটি কোনো রকমে হয়েছে। আর এই যে প্যান্ডেলের ভেতরটা এরকম, ভেতরে লাল নীল সবুজ লাইটিং রয়েছে আর অনেকগুলো রাক্ষস টাক্ষস রয়েছে। এগুলো বোধহয় বিকেলের দিকে চালায়, মানে নড়াচড়া করে বোধহয়, এগুলো রিমোট বা কারেন্ট যাই হোক কিছু একটা দিয়ে চালায়। আরে না আমরা হাঁটতে হাঁটতে কাঁচরাপাড়া নবাঙ্কুর ক্লাবের দিকে যাচ্ছিলাম, তখন রাস্তায় আরেকটা প্যান্ডেল চোখে পড়লো। এটা অতটাও জাঁকজমকভাবে করেনি, বাট ছোট প্যান্ডেল তো কি হয়েছে, ঠাকুর তো দেখবই তাই না, ছোটই হোক আর বড়ই হোক। আমরা ভাবছিলাম এই প্যান্ডেলটাতে হয়তো ঠাকুর ঢোকায়নি, বাইরে থেকেই ঘুরে চলে যাচ্ছিলাম। বাবা ঢুকলো, ঢুকে বললো ঠাকুর এনেছে, তারপর আমরা ঢুকলাম দেখতে। বাড়ি থেকে তো অনেকটা ভোরে বেরিয়েছি, দুটো বিস্কুট খেয়ে। মা বাবা রাস্তায় ছোলা বাদাম খেলো, আমি খাইনি, আমাকে বলছিল খেতে, আমি খাইনি, কিন্তু খিদে পেয়েছে, তার জন্য এখন একটু কচুরি খাবো দুটো করে, আমি আর মা খাবো, বাবা খাবে না, বাবা বাইরের জিনিস খাওয়া পছন্দ করে না। তো দুজন দুটো দুটো করে কচুরি খেয়ে নেবো। নবাঙ্কুর ক্লাবের দিকে যেতে যেতে রাস্তায় আরেকটা প্যান্ডেল চোখে পড়লো। এই প্যান্ডেলটা বেতের ঝুড়ি দিয়ে বানাচ্ছে, বাট প্যান্ডেলটা এখনও কমপ্লিট করতে পারেনি, যার জন্য ভেতরে ঢুকতে পারছি না, আর আপনাদেরকেও বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি, আর আমিও দেখে নিচ্ছি ভালো করে। তো দেখুন, বেতের ঝুড়ি দিয়ে প্যান্ডেলটা বানাচ্ছে। আমরা এখন নবাঙ্কুর ক্লাবের প্যান্ডেলের ভেতরে ঢুকছি ঠাকুরটা দেখতে, আর প্যান্ডেলটা বাইরে থেকে খুব সুন্দর করেছে, সেটা দেখাচ্ছি, দাঁড়ান একটু পরে দেখাচ্ছি, আগে ঠাকুরটা দেখে আসি, তারপর বাইরেটা দেখাচ্ছি। নবাঙ্কুর ক্লাবের যে প্যান্ডেলটা, সে মানে বাইরের যে প্যান্ডেলটা, সেটা থেকে ঠাকুরের মণ্ডপের দূরত্ব অনেকটা হেঁটে আসলাম। আর এই যে ঠাকুরটা, সামনে একটা ছোট ঠাকুর আছে যেটাতে পুজো হবে, আর এই যে প্যান্ডেলের ভেতরটা এরকম, মানে প্যান্ডেল বলছি, মণ্ডপের ভেতরটা এরকম খুব সুন্দর কারুকার্য করেছে। সন্ধ্যাবেলায় আসলে আরও ভালো লাগতো, আশা করি লাইটগুলো জ্বালাতো, খুব ভালো লাগতো সন্ধ্যায়। আর এই যে নবাঙ্কুর ক্লাবের এবছরের থিম প্যান্ডেল, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বানাতে চেয়েছিল, বাট সেরকমটা হয়নি। ফেসবুকে বিজ্ঞাপন দেখেছিলাম যে নবাঙ্কুর ক্লাবের এবছরের থিম রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ, ফেসবুকের ছবিটা একরকম ছিল আর এই প্যান্ডেলটা সম্পূর্ণ আলাদা। আমরা এখন একটু চা খাবো, আমাদের অত চায়ের নেশা নেই, বাড়ি থেকে চা খেয়েই বেরিয়েছিলাম ভোরবেলায়, বাট এখানে দেখলাম মাটির ভাঁড়ে চা বিক্রি করছে, তার জন্য একটু খেতে ইচ্ছা করলো। চলে এসেছে মাটির ভাঁড়ে গরম গরম চা। এখন আমরা আসলাম কাঁচরাপাড়া লিচু বাগানে বিশ্বনাথ স্মৃতি সংঘের পুজো মণ্ডপটা দেখতে। আমরা ওখানে যে কচুরি খাচ্ছিলাম না, মানে একটা প্যান্ডেলের সামনে কচুরি খেলাম আমি আর মা, তখন ওখানে একটা কাকু এই প্যান্ডেলের ঠিকানাটা দিলেন
বললেন যে কাঁচরাপাড়ায় ওই লিচু বাগানে খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে, পুরনো রাজবাড়ির আমল, মানে পুরনো রাজবাড়ির একটা থিম ফুটিয়ে তুলতে চেষ্টা করেছে। প্যান্ডেলটা নাকি খুব ভালো হয়েছে, তার জন্য আমরা দেখতে এলাম এই প্যান্ডেলটা। আর দেখুন কত সুন্দর হয়েছে প্যান্ডেলটা। এই যে কড়িবর্গার ছাদ বানিয়েছে, মানে ওই কাঠফাট দিয়ে আর কি কড়িবর্গার একটা থিম করেছে, ঝাড়বাতি লাগিয়েছে, এইখানে একটা শিবলিঙ্গ বসিয়েছে, মানে ওই যে পুরনো জমিদার বাড়ি বা রাজবাড়িতে যেরকম থাকে ঠিক সেরকম করেছে আর কি। এই যে ইট বেরিয়ে রয়েছে, রং চটে গেছে, তারপর জানলাগুলো সবুজ রঙের জানলা থাকে রাজবাড়ি বা জমিদার বাড়িতে, সেগুলো করেছে। তারপরে যে থামগুলো করেছে রাজবাড়িতে যেমন থাকে আর কি। এই যে মাঝখানে একটা তুলসী মঞ্চ করেছে, আর নিচের যে ফ্লোরটা ওটা মনে হচ্ছে পুরো একদম ঢালাই করে দিয়েছে, একদম পুরো হাঁটছি তো ওটার উপর দিয়ে মনে হচ্ছে যেন ঘরের মেঝের উপর দিয়ে হাঁটছি। আর দেখুন কত সুন্দর করেছে প্যান্ডেলটা। আমার এইসব রাজবাড়ি বা জমিদার বাড়ি খুব ভালো লাগে, আর এই প্যান্ডেলটা একদম আমার মনের মতন হয়েছে। মানে এখানে না আসলে বুঝতেই পারতাম না যে এত সুন্দর প্যান্ডেলও হয়। আমরা তো ভেবেছিলাম যে ITI দেখেই চলে যাব, তারপর টুকটুক করে অনেকগুলো ঠাকুর দেখলাম, আর লাস্টে এই ঠাকুরটা দেখে এত মন ভরে গেল। মানে ঠাকুরটা তো সুন্দর করেছেই, আর ঠাকুরের থেকে সব বেশি সুন্দর হয়েছে প্যান্ডেলটা। এত ভালো লাগছে প্যান্ডেলটা আমার কাছে, মানে যেতেই ইচ্ছা করছে না বাড়িতে, মনে হচ্ছে আজকে এখানেই বসে থাকি। আমাদের বাড়ির কাছে যদি এই প্যান্ডেলটা হতো আমি বোধহয় সারাদিন ওখানেই বসে থাকতাম, ঠাকুর আর দেখতে যেতাম না অন্য কোথাও। এত ভালো লাগছে প্যান্ডেলটা দেখতে। দেখুন পুরো মনে হচ্ছে না আসল রাজবাড়ি, এত নিখুঁতভাবে ওদের কাজগুলো এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আর ওদের ভাবনাটাকে আমি কুর্নিশ জানাই, এত সুন্দর ভাবনা ওদের, মানে এরকম ভাবনা অন্য কোনো ক্লাবের মাথাতে আসে কিনা আমি বলতে পারবো না। এই ক্লাবের মাথায় এত সুন্দর ভাবনা এসছে। আর ঠাকুরটা দেখুন, ঠাকুরটাও একদম আমার মনের মতো, লাল পেড়ে শাড়ি পরিয়েছে। সবার শেষে আসলাম কাঁচরাপাড়া স্টেশনের কাছে, কাঁচরাপাড়া 16 পল্লীতে। এই প্যান্ডেলটা এখনও কমপ্লিট হয়নি, আর এখন আমরা বাড়ি যাব।